আসসালামু আলাইকুম। বিডি বালান্ডা 3D চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে একটি এলবো পাইপ ডিজাইন করা হয়। তাহলে চলুন শুরু করি। এটি আমাদের ব্যালেন্ডারের ইন্টারফেস। এটির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। আমাদের একটি এলবো পাইপ ডিজাইন করার জন্য প্রয়োজন একটি সার্কেল। আমরা এই কিউবটিকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখন অ্যাড থেকে একটি সার্কেল নেব। অ্যাড থেকে মেশ থেকে প্যানেল কিউব এবং তারপরে হচ্ছে সার্কেল। আমরা যদি সার্কেল নেই, দেখুন আমরা একটা সার্কেল নিলাম। এখন এই সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এডিট মোডে চলে যাই, এডিট মোডে আমাদের প্রত্যেকটি ভার্টেক্স এখানে সিলেক্ট রয়েছে। এই ভার্টেক্স গুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের কার্সরটিকে সার্কেলের মাঝে রেখে কিবোর্ড থেকে F প্রেস করি, তাহলে একটি ফেস এটার মাঝে তৈরি হবে। দেখুন আমরা কিবোর্ড থেকে F প্রেস করলাম, দেখুন একটি ফেস এখানে অ্যাড হয়েছে। এখন যদি আমরা এক্সট্রুড রিজিয়ন টুলসটি নেই এবং উপরের দিকে কিছুটা এক্সট্রুড করি, দেখুন উপরের দিকে কিছুটা এক্সট্রুড করলাম, এরপর আমরা ছেড়ে দিলাম আমাদের সুবিধার্থে। আবার একটুকু এক্সট্রুড করলাম, এটাকে আমরা স্ক্রল করব। স্ক্রল করলাম এবং এটিকে একটুকু মুভ করে নিচের দিকে নামিয়ে দিই। আমাদের যখন একটি ফেস সিলেক্ট করা আছে, এটিকে আবার আমরা একটু উপরের দিকে এক্সট্রুড করব, আবার ছেড়ে দিব, এরপর আবার একটুকু উপরের দিকে এক্সট্রুড করব এবং এটিকে আমরা স্ক্রল করব। এটাকে এখন যদি আবার আমরা একটুকু মুভ করি, এটাকে আবার একটুকু এক্সট্রুড করি, এটাকে একটুকু এক্সট্রুড করলাম। এখন আমরা যদি আবার অবজেক্ট মোডে ফিরে যাই, দেখুন এখানে আমাদের একটি মডেল তৈরি হয়েছে, অর্থাৎ একটি শেপ তৈরি হয়েছে। এই শেপটিকে দিয়ে আমরা একটি এলবো পাইপ ডিজাইন করব। আমাদের এই ডিজাইনটিকে কপি করব, অর্থাৎ এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট ক্লিক করলাম মাউসের, কপি অবজেক্ট করলাম এবং আবারও রাইট ক্লিক করলাম এবং পেস্ট অবজেক্ট করলাম। আমাদের এই যে অবজেক্টটি আমরা দেখছি, এটা কপি হয়ে আমাদের যে পূর্বের অবজেক্ট ছিল তার উপরে পেস্ট হয়েছে। এখন যদি আমরা মুভ টুলটি নেই, এখান থেকে কিছুটা ওয়াই অক্ষ বরাবর মুভ করি, দেখুন আমাদের একটি অবজেক্ট কপি হয়েছে, সেটাকে আমরা মুভ করতে পারলাম। আমরা যদি এখন অবজেক্টটিকে আনসিলেক্ট করে আবার সিলেক্ট করি, এখন আমরা একে রোটেশন দেই এক্স অক্ষ বরাবর 90 ডিগ্রি।
আমরা 90 ডিগ্রি রোটেট করলাম। এখন এটাকে যদি আমরা মুভ করে আমাদের পরিমাণ মতন বসাই, দেখুন এখন আমরা যদি এইভাবে টান দিয়ে দুইটি অবজেক্টকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে জয়েন করে দেই, তাহলে আমাদের অবজেক্ট দুটি একটি অবজেক্টে পরিণত হবে। এখন আমরা একটি এলবো তৈরি করতে পারবো। এই দুটি অবজেক্ট সিলেক্ট থাকা দুটি অবজেক্ট যে একটি অবজেক্ট হয়েছে সেটিকে আমরা সিলেক্ট করে আমরা যদি এডিট মোডে চলে যাই, এখন আমরা এখান থেকে আমাদের অবজেক্টের যে একটি ফেস সিলেক্ট রয়েছে, দুই জায়গা দুটি ফেস সিলেক্ট রয়েছে, আমরা যদি এই ফেস দুটিকে ডিলিট করে দিই, সিলেক্ট করে দেখুন সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমরা এই ফেসটাকে আগে ফেস মোডটা নিলাম, এখানে ফেস সিলেক্ট করলাম, শিফট ধরে এই ফেসটিও সিলেক্ট করলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে একটি প্যানেল ওপেন হবে। এখান থেকে যদি আমরা ফেসে ক্লিক করি তাহলে আমাদের ফেস ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে। আমরা যদি চাই আরো দুইটি ফেস আমাদের রয়েছে সার্কেলের মতন, এই দুটি ফেসকেও ডিলিট করে দিতে পারবো। এখন আমরা সিলেক্ট করলাম, এই ফেসটিকেও সিলেক্ট করি শিফট ধরে। এখন যদি আবার আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি একটি প্যানেল ওপেন হবে, সেখান থেকে যদি আমরা ফেস সিলেক্ট করে দিই আমাদের এই ফেস দুটিও ডিলিট হয়ে গিয়েছে। আমরা এখন আবার একটু অবজেক্টে ফিরে যাই, অবজেক্ট মোডে। এখন আমাদের এই অবজেক্ট একটু সলিডিফাই দিলে ভালো হতো, আমরা পরে দেব। আমাদের ফেস ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের যে উপরের একটি সার্কেল আকৃতির পাইপের এলবো পাইপের একটি সূচনা রয়েছে, সেটি থেকে যদি আমরা অল্টার ধরে সরি আমরা যদি এই সূচনা লগ্ন থেকে অর্থাৎ এই যে পাইপের এই মাথা থেকে আমরা যদি এই পাইপের মাথা থেকে এর সিলেক্ট করি তবে আমরা এটিকে এলবো হিসেবে, এখন আমরা পাইপের উপরে থেকে কিছু এড সিলেক্ট করব। এর পূর্বে আমাদেরকে অবশ্যই এর সিলেকশন মোডটি সিলেক্ট করে নিতে হবে, আমরা সেটি করলাম। এখন আমরা এখান থেকে অল্টার ধরে যদি এখান থেকে এড সিলেক্ট করি, দেখুন আমাদের উপরের অংশের যে পাইপের মাথা রয়েছে সেখানকার সকল এডস সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা একইভাবে আমাদের এই যে অংশ রয়েছে এই অংশ থেকেও ঠিক সবগুলো এড সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার ধরে আমরা যদি রাইট থেকে আমরা যদি মাউস থেকে লেফট বাটনে ক্লিক করি, দেখুন তাহলে আমাদের এডস গুলো সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা রাইট ক্লিক করে মাউস থেকে ব্রাইট এডস লুপ দিয়ে দেই, দেখুন আমাদের এই এডস দুটির মাঝখানে কিছু ফেস সৃষ্টি হয়েছে। এখন এটিকে আমরা এলবো দিতে চাই,
সেজন্য দেখুন আমাদের একটি অপশন ব্যালেন্ডার থেকে দিয়ে দেওয়া হয়েছে টুলস বারের কাছে। লেফট সাইডে যে টুলস বারটি রয়েছে তার দেখুন নিচের দিকে একটি ব্রাইটস এডস লুপ অপশন দিয়েছে। আমরা যদি এখান থেকে তীরের মতন অংশটিতে ক্লিক করি, দেখুন একটি প্যানেল ওপেন হয়েছে। এখান থেকে যদি আমরা নাম্বার অফ কার্ডস বাড়িয়ে দেই তাহলে দেখুন আমাদের এখানে কিছু লুপ কার্ড এখানে আছে। দেখুন তাহলে দেখুন আমাদের একটি এলবো পাইপ তৈরি হয়েছে। অবজেক্ট মোডে চলে যায়। দেখুন আমাদের একটি এলবো পাইপ তৈরি হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।